ওহো কি লাফাচ্ছে লাফাটো। আরে লেগ পিস একবার দেখে বলো তো বন্ধু কত গ্রাম হবে? দেন না কাছে চিকেনের পিসটার কথা বলছি। 3টে করে পরোটা, 1টা করে সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন। রাজুদা যে ভালো আছো? না মানে বলছিলাম পরশুদিন যেতাম আর কি শিয়ালদাতে। এই পাশ দিয়ে করলে ভালো। এই পাশ ওই পাশ বলে নিজেই অন্য পাশ দেখাচ্ছে। আর ওই বিরিয়ানি দেখলে কাল লাল টপবে জানি না, তবে অন্য কিছু ঠিক টপে যাবে। ওহো কি লাফাচ্ছে লাফাটো। আরে লেগ পিসটা। হাইব্রিড মুরগির বিরিয়ানি তো, তাই রান্নার পরেও লাফাচ্ছে। অবশ্যই এরকম 30 ফুড ব্লগার সামনে থাকলে কি আর স্থির থাকতে পারে? লেগ পিসটা পুরো বিরিয়ানির হাঁড়ি না দেখিয়ে লাফালাফি দেখাচ্ছে। অবশ্যই নিজে ইনস্টাগ্রামে লাফালাফি করতে পারে না তো, যেহেতু নেই তাই ফলোয়ার্সও বাড়ছে না। ফুড ব্লগে অন্যের ফুড লাফানো দেখাচ্ছে যাতে একটু বাড়ানো যায় ফলোয়ার্স। যাই হোক, গ্র্যাজুয়েট চাওয়ালা স্মার্ট নামটা একটু হলেও ম্যাচ করেছে। নিজের নেই তো কি হয়েছে, অন্যের তো আছে বিরিয়ানির দোকান। সেই এর কত 120 গ্রাম তাই তো? আদারি মনে হয় লাফাচ্ছিল। আরে চোখ, তাই জন্য বিরিয়ানির হাঁড়ির দিকে ফোকাস করতে গিয়ে সামনের দুটো 4 চাকার দিকে করে ফেলে। তারপর নিজেকে সান্ত্বনা দিয়ে দেখায়, আরে বিরিয়ানির সঙ্গে 120 গ্রাম চিকেনের পিস। লোক দেখাচ্ছে অনেক বাজারে বিরিয়ানির কম্পিটিশন লাগিয়ে। গ্র্যাজুয়েট চাওয়ালা ঠিক করেছে পাবলিককে মারবে হাগিয়ে। তার আবার নতুন পার্টনার স্মার্ট চা ওয়ালি লোককে খাওয়ায় বিরিয়ানি, কিন্তু নিজে খায় গালি। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের কিছু মানুষের ইমোশন বিরিয়ানি যেহেতু, তাই কিছু ব্যক্তি দেখিয়ে বিজনেস স্টার্ট করছে যাতে একটু ভাইরাল হয়। বলেন কি? মানে কিছু ঢ্যামনা ফুড ব্লগারের আবির্ভাবে ফুড ভাইরাল হবে কি ঠিক থাকে না, কিন্তু ফুড বিক্রেতার ফেসের সাথে যেহেতু মান সম্মান ভাইরাল হবে, সেটা এই দেখানো দোকানদার ভালোভাবে জানে। তাই তাদের প্রতিভা ফুটিয়ে না তুললে তো আর সেল বাড়বে না। আর খাবারের টেস্ট যেমনই হোক, কিছু জিনিস না দেখালে তো কিস্তির টেস্টে জানতে পারবে না। তো দেখা যাক সেই প্রতিভাবান দোকানদারের দুটো খাবারের ভিডিও, মানে বিরিয়ানি আর চা। তাহলে বেশি না বকে মানে ভিডিও করা যাক স্টার্ট। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে কান টুস করে ফোনটা দিয়ে নাও। দেখছে সে লোককে খাবার দিচ্ছে, তবু মারা পেঁয়াজি মারাটা কম হবে না, মাইক বুঝে দিতে যাচ্ছে। কি বলবো, ওইসব সকল ফুড ব্লগারদের কি করতে হয় জানো? তরকারিটা গরম হলে খুব ভালো হয়, যেটা দিয়ে তরকারিটা দিচ্ছে ওটা নিয়ে কানের পর একটা সপাটে মেরে তাদের প্রাপ্য সম্মানটা তাদেরকে ফিরিয়ে দিতে হয় কাজের সময় এরকম ডিস্টার্ব করতে এলে। সঠিক বলেছেন। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। কে তোকে ফুড ব্লগার বলে বল না? দেখতে পাচ্ছ ওটা দুধ চা, তবু মারা জিজ্ঞাসা করবে। অবশ্য ডাইরেক্ট তো জিজ্ঞাসা করতে পারবে না কিসের মিল্কের চা বানাচ্ছো, মানে গরুর না মোষের। এখানে একটা স্পেশাল চা আছে, রোজ কেশর চা। তাই নাকি? তা বলছি কেশরটা কি ঘোড়ার লেজের ঝুলতে থাকা চুল হালকা কালার করে দেওয়া? বলেন কি? না মানে সস্তার একটা ছেলে ব্যাটারি সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য চাকে যেহেতু চায়নার প্রোডাক্ট বানিয়েছে, তোমাকেও কিছু মশলা দিতে পারে। এর মধ্যে এলাচ থাকে, দারচিনি থাকে, দুধ থাকে, চা পাতা থাকে, রোজের পাপড়ি থাকে, একদম কেশর থাকে। কিছু ফুল যেমন বাগানে মানায়, তেমন কিছু মুখ বন্ধই মানায়। গোলাপ দিচ্ছে চায়ে মিষ্টি দেখতে বলে, চিনির কথা ভুলে তো যাবি, কারণ দিমাগ গিয়েছে। আর উপরে তো মালাইও থাকে। কোনো কাস্টমার দোকানে গিয়ে ভালোভাবে সারপ্রাইজ হলে মালাই তো দিয়ে আসবে, সেটার অপব্যবহার কেন করবে? তাহলে তুই 50 চা বানা 50 টাকা, খাওয়ার আগেই হাগা পেয়ে যাবে। এক কাজ করো, তুমি আমাদের এখানে এসো, 5 টাকার বাটার চা খাওয়াবো, তোমার চা তুমিই ভুলে যাবে। অবশ্য নিজেরটাই সবসময় ভালো লাগবে। আরে চা বলো বা বিরিয়ানি? এই যে 99 এর বিরিয়ানি, আমার মনে হয় না সল্টলেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দামে এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। বলছি ওই 1 টাকাটা ফেরত পাওয়া যাবে তো, নাকি জিএসটি কাটবে দেখানোর জন্য? না মানে এই পিস ওই পিস করে বারবার চিকেনের পিস গুলো দেখাতে হয় না ফুড ব্লগারদের জন্য, তাই আর কি। 99 হ্যাঁ 99, তারপর এসিতে বসে, একদম সবই ঠিক আছে, কিন্তু মাইকটা দেখানোর জন্য কি শাড়িটা টানা? অবশ্য না দেখালে ভাইরালটা হবেই বা কি করে? দেখাতে তো হবে সেলিব্রিটির জায়গায় বিলং করে, তাই এন্টারটা কেটে ভিউ দিচ্ছে ব্যবসা। এত শুনে তুমি তো শুনেছি শুটিং করো। তাতে আমার বাল ছেঁড়া গেল। কিসের শুট করেছি জানি না, আর যদি করেও থাকে সাইডেরও সাইড ক্যারেক্টার প্লে করলে কেউ নিজেকে সেলিব্রিটি বলে জানতাম না। আমি সেলিব্রিটি জগৎ থেকেই বিলং করি।
সেলিব্রিটি জগৎ থেকে যখন বিলং করো তাই লং শাড়ি পরে নিজের বং রূপটা ভালোভাবে দেখিও, ঢং করে। তোমরা এখানে খেতে আসবে, আমার ড্রেস থ্রি দেখতে আসবে, তোমরা খাবারে ফোকাস করো। কেন ভাই আমাকে ফোকাস করছো? আমাকে বলে কোনো লাভ নেই, আমি এরকমই। মানে গরমকালে কেউ ঠান্ডা হাওয়ার জন্য বাইরে বেরোলো, এটা হলো বিরিয়ানি, খাও ঘরের দিকে ঢোকো, গাছের দিকে দেখা যাবে না, এটা হলো ড্রেস। তাহলে তো সে ঘরে এসি চালিয়ে থাকতে পারতো, মানে অনলাইনে খাবার অর্ডার করতে পারতো। এবার ফুড ব্লগারদের অনুসরণে এসে অ্যাডগুলো সোশ্যাল মিডিয়াতে দিলে কিছু হলেও লোক ওখানে আসবে স্বাভাবিক। ওখানে গিয়ে কি চোখ বন্ধ করে ঢুকে বিরিয়ানি অর্ডার দেবে? সত্যি বুদ্ধি যদি এক জায়গায় জমা বাঁধে তার প্রদর্শনটা কিভাবেই বা দেখা যাবে। আর তুমি তো নিজেই বলেছিলে দেখে তো সবাই এখানে চা খেতে চলে আসবে, আমার দোকানে কেউ যাবেই না। তোমার দোকানে শুধু ছেলেরা যাবে, অপোজিট অ্যাট্রাকশন। তাহলে ডিস্ট্রাকশনের জিনিস থাকলে ডিস্ট্রাক্ট কেন হবে না? এনার লজিকে ম্যাগনেটের সামনে ছোট একটা আয়রনের টুকরো রাখলে আকর্ষণ হয় না, বিকর্ষণ হয়। বুকেট একটু লাভ মাই সেলফ, এদিকে গাল খাওয়ার কাজ করে নিজের প্রতি নিজের ভালোবাসা দেখাচ্ছে। এখানে মটনের কেজির দাম কত অ্যাকচুয়ালি? 840, আমাদের ওখানে 750 টাকা। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? ওহে গান্ডু, তুমি ওখানে ফুড ব্লগ বানাতে গিয়েছো না মাংসের দাম জিজ্ঞাসা করতে গিয়েছো? सहलेंगे थोड़ा सा। নানা এলাকায় মাংসের দাম নানা রকম হয়, এ আবার আকবাড়ি আমাদের ওখানে 750 টাকা। আলার উপর সাজানো আছে, খাবে কোথায় তা না, আরে খাবার। অঙ্গদোষে লোহা ভাসে কথাটা এমনি এমনি না। দেখবে কিছু মানুষ কোনো জিনিস দেখে শেখে, আর কিছু মানুষ যে কোনো কাজ করে তার সাথে থাকতে থাকতে শেখে। তারই একটা এক্সাম্পল হলো ফোন পে পরোটা। দোকানে থাকাকালীন যেমন তার ভাটের কথার অভাব থাকে না, ফুড ব্লগারদের সাথে এরও দোকানে গিয়ে যেমন ব্লগ মারে, এমনই গ্রাজুয়েট চাওয়ালা হলো এর শিষ্য, সেম টু সেম। দুষ্টু কাকিল পেয়ে গেছি আমি। কাকা দেখলে তো কেমন লাগে? একটু দেখবা লুচি বানো ফুল বাচ্চা। तू कौन मारागा? আর যদি একজনও কেউ লুচির মতো ফুলতো তাহলে খুব ভালো হতো। মানছি দোকানে ভাট বকা স্বভাব, তাহলে সব জায়গায় लेकिन तू कर भी क्या सकता है यार? সব লুচি যেমন ফোলে না, তেমনি কাকের বাসায় কোকিল ডিম পারলে কোকিল কখনো কাক হয়। কবে বুঝবে বাড়া কে জানে, এ নাকি আবার নিজেকে স্মার্ট বলে। দোকান বন্ধ করে কোথায়? এই দুষ্টু পাখিকে নিয়ে বসে রয়েছি। সবাই জানতো যে ডাইনোসর বিলুপ্ত হয়ে যাওয়ার সময় সেই সব পাখিগুলোও বিলুপ্ত হয়ে যায়। একটা এক্সাম্পল দেখছি এখনো আছে। মার চাওলিকে পেয়ে গেছি। দোকান বন্ধ? দোকান এখন বন্ধ থাকবে। আরে ওনার দোকান বন্ধ কিভাবে হতে পারে? সবসময় তো খোলাই রাখে না, মানে নতুন দোকান কাস্টমার তো আসবে তাই খোলা রাখে। দোকান করে বন্ধ, রাস্তাঘাট করছে বন্ধ। আরে এরাই তো চোখ থাকতে অন্ধ, তাই দেখতে পায় না পাবলিক এদের নিয়ে করছে লন্ড ভন্ড। এই জন্যই বলে না, এটা আমি বলি, तोबा तोबा तोबा। যত তোমার ওজন ততই করো ভোজন, অতিরিক্ত করে নিলে হবেই তো বদ হজম। अरे तू পুরোটাই সাদা বিরিয়ানি, তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই সাদা বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানির উপর তো মালাই দেওয়া, তাই পুরোটাই সাদা। সেল বাড়ানোর জন্য অ্যাড দিচ্ছে গ্রাজুয়েট চাওয়ালা নামে এক গাধা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সত্যি করে বলো তো, তুমি কালার ব্লাইন্ড কিনা? শুধু সাদাই দেখছো? তো মন যদি অন্য জায়গায় থাকে তাহলে সাদা তো সাদাই হবে, তাই না? রেসিপিটা একবার বলে দাও। রেসিপি হচ্ছে বোঝো বাড়া, যে চা বানায় সেও চায় রেসিপি জানতে চায়। চা চিনি দুধে তোমার মাথা কি গিয়েছে? আমার আমুলের গোল্ডের দুধ থাকে, ভেজাল থাকে না তো, মানে জল মেশানো থাকে না তো? মিল্ক থাকে, আদা থাকে, এলাচ থাকে, তোমার তেজপাতা থাকে, সিক্রেট মশলা থাকে। চিকেন মশলা নিজে হ্যান্ডমেড কে করে? তুমি করো নাকি? সব কিছু থাকে কিন্তু চিনিটাই দেয় না। অবশ্য বেশি মিষ্টি সেবনে তো সুগারের ভয় থাকে না, সে দেখে বললো বা খেয়ে শরীর তো উইক হবে। ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, ডিসক্লেমারটা ভিডিও শুরুতেই দেওয়া হয়ে গিয়েছে। এবার যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে तू कौन मारागा? দেখো বস, যে যেভাবে ব্যবসা করছে তাদেরকে করতে দাও, তাদের কাজের সময় গিয়ে বেশি পেঁয়াজি না মারাই ভালো। হ্যাঁ ফুড ব্লগাররা, হ্যাঁ তোদের বলছি, তোদের এরকম চুতিয়াগিরি পারলে চালিয়ে যায়। একে কন্টেন্টের অভাবে একটু 2-4টে কন্টেন্ট আসবে নতুন নতুন করে, তোদেরকে খিস্তি দিতে পারবো। তাহলে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, বেশি বড় করবো না। ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।